আসসালামু আলাইকুম। আজকে আমরা আলু আর সুজি দিয়ে পুরি তৈরি করে দেখাবো। আলু আর সুজির পুরি তৈরি করতে আমি এখানে নিয়েছি 2টা সিদ্ধ আলু, 1 কাপ সুজি আর 4টা কাঁচামরিচ, 1 টুকরো আদা। আদা আর কাঁচামরিচটাকে আমরা ব্লেন্ডারে অথবা পাটায় দিয়ে আদা বাটা করে নেব। আর সিদ্ধ আলু দুটো ম্যাশ করে নেব। ব্লেন্ডারের জারে আদা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। চুলায় আমরা একটা কড়াইতে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচামরিচ। এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে। এবার আমরা 1 হাত দিয়ে সুজি দিতে থাকবো আর 1 হাত দিয়ে নাড়তে থাকবো যাতে দলা বেঁধে না যায়। এবার আমরা চুলা অফ করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর এবার আমরা সুজির ডোটাকে একটা মিক্সিং বলে ঢেলে একটু ঠান্ডা করে তারপর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করব। এবার এর মধ্যে ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা কুটা মরিচ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখানে নিয়েছি আমি 1 কাপ আটা। ডোটাকে আমরা টাইট করার জন্য আমাদের যতটুকু আটার প্রয়োজন হবে আমরা ততটুকু ইউজ করব। আমাদের ডো তৈরি হয়ে গেছে। এবার আমরা হাতে একটু তেল লাগিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমরা বেলুন ফিরিতে একটু তেল লাগিয়ে পুরিগুলো বেলে নেব।
এইভাবে সবগুলো পুরি বানিয়ে নেব। পুরি বেলে নেওয়া হয়ে গেছে, এবার আমরা ভেজে নেব। চুলায় আমরা একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমরা পুরি দিয়ে দিচ্ছি। হালকা হাতে এভাবে একটু চেপে দেব, তাহলে ফুলতে শুরু করবে। পুরিগুলো আমরা মিডিয়াম আঁচে ভাজবো। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আলু সুজির পুরি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।